হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি গ্ল্যাম দীপা। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা তোমার শেয়ার করব আমি সরস্বতী পুজো একটা মেকআপ লুক। সরস্বতী পুজো তো চলে এলো, আর কটা দিনের অপেক্ষা মাত্র। সো আজকে তোমাদের সাথে শেয়ার করব এই লুকটা তোমরা অবশ্যই লাস্ট অবধি দেখো। আর হ্যাঁ, আমার চ্যানেল নতুন হয়ে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল বাটনটিকে সবসময় প্রেস করে রেখো। তো চলো মেকআপ লুকটা আজকে স্টার্ট করছি। তো সবার প্রথমে আমি এখানে ইউজ করছি এখানে NYB এর কালার কারেক্টিং প্রাইমার। আর কালার কারেক্টিং প্রাইমার কিন্তু তোমাদের ফেসে যদি কোনো ডার্ক স্পট, যেমন ধরো আন্ডার আইস মানে চোখের নিচে বা ঠোঁটের চারপাশে কোনো কালো কালো দাগ ছোপ থেকে থাকে, তাহলে কিন্তু এটা ভীষণভাবে হাইড করতে সাহায্য করে, সাথে প্রাইমারও কাজ করে। আর প্রাইমার ইউজ করার আগে কিন্তু অবশ্যই ফেসটাকে ক্লিন করে, আর অবশ্যই এখন যেহেতু উইন্টার চলছে, তো উইন্টারের সময় তো ভালোভাবে ফেসটাকে ময়শ্চারাইজ করে নেবে তোমাদের ফেস ক্রিম যেটা তোমরা ইউজ করো সেটা দিয়ে। এরপরে ইউজ করছি আমি একটা ইলুমিনেটিং ময়শ্চারাইজার, যেটা ছিল পিলগ্রিমের। আর এই ড্রাই স্কিনে যদি এরকম কোনো ময়শ্চারাইজার, গ্লোওয়ালা ময়শ্চারাইজার ইউজ করো তাহলে কিন্তু ভীষণই ভালো। আর তোমরা যে কোনো স্ট্রোব ক্রিমও ব্যবহার করতে পারো। এরপর আমি ইউজ করছি ফাউন্ডেশন, যেটা কিনা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায়, আর ভীষণই এই ফাউন্ডেশনটা কিন্তু সবার ভ্যানিটিতে থাকা দরকার, ভীষণই ভালো। আর উইন্টার হোক বা সামার, যে কোনো সিজনে কিন্তু খুব ভালোভাবে ফেসটাকে খুব সুন্দরভাবে ভালো একটা কভারেজ দেয়, মিডিয়াম কভারেজ দেয়, আর খুব সুন্দর। আমার যেটা শেড রয়েছে সেটা আমি স্কিনে দিয়ে মেনশন করে দেবো। এরপর আমি ইউজ করছি ফেসটাকে একটু হাইলাইটিং করার জন্য, এখানে আমি ইউজ করছি NYB এর একটা কনসিলার, যেটা কিনা আন্ডার 100-এর মধ্যে একটা বেস্ট, একটা ফুল কাপ, মিডিয়াম টু ফুল কাভারেজ একটা কনসিলার। আর কনসিলার তোমরা চাইলে ইউজ করতে পারো বা অ্যাভয়েডও করতে পারো, তোমরা চাইলে ফাউন্ডেশনটাকেও অ্যাজ আ কনসিলার ইউজ করতে পারো, কিন্তু ফেসটাকে একটু হাইলাইটিং করার জন্য আমি এখানে ইউজ করছি। আর আমি কিন্তু দুটোই ফাউন্ডেশন কনসিলার আমি দুটোই বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেছি। বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে একদম স্মুথ ফিনিশ আসে, আমার ভীষণ ভালো লাগে সেটা। এরপর আমি ইউজ করছি একটা ব্লাশ, যেটা কিনা স্টেজ 929 এর একটা ক্রিম ব্লাশ স্টিক, এটা একটা স্টিক ব্লাশ। আর এই ব্র্যান্ডটা আমি নতুন দেখলাম, ব্র্যান্ডটা কিন্তু ভীষণই ভালো, অনেক ভালো অফোর্ডেবল প্রোডাক্ট রেঞ্জের মাধ্যমে কিন্তু ওরা ভালো প্রোডাক্ট ওরা সার্ভিস করে, আর ভীষণই পিগমেন্টেড প্রোডাক্টগুলো। সো এটা আমি লিপস্টিক আর ব্লাশে ট্রাই করলাম, আস্তে আস্তে আমি ট্রাই করবো, সাথে তোমাদের সাথে রিভিউ শেয়ার করবো। অ্যান্ড সেই ব্লাশটাকে কিন্তু আমি ব্লেন্ড করছি সেম বিউটি ব্লেন্ডার দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ যে ফাউন্ডেশন, কনসিলার, ব্লাশ, এটা কিন্তু আমি তিনটে একটা জিনিস দিয়ে ব্লেন্ড করেছি। এরপর আমি একটু ফেসটাকে কন্ট্রোলিং করছি, এটা হচ্ছে ইনসাইটের ডুও কন্ট্রোল অ্যান্ড হাইলাইটিং এর যে সেটটা পাওয়া যায় সেটা। এটাও কিন্তু খুব ভালো ব্র্যান্ড, একটা ইন্ডিয়ান ব্র্যান্ড, আর খুব ভালো রিজনেবল প্রাইসের মধ্যে, খুবই ভালো। তারপরে ফেসটাকে আমি একটু কন্ট্রোলিং করেছি, একটা অপশনাল, করলে ভালো লাগে, যদি নাও করে থাকো তাহলে কিন্তু একটা ব্রাউন আই শ্যাডো দিয়ে নোজটাকে কন্ট্রোলিং করে নিও, খুব ভালো লাগে দেখতে, আর ফটো কিন্তু ভীষণই সুন্দর আসে। তারপর আমি ফেসটাকে সেট করছি, মানে কনসিলারটাকে সেট করছি আমি একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে। যেহেতু উইন্টার সিজন, তো অবশ্যই তোমাদের হাইলি রেকমেন্ড করব কম্প্যাক্ট পাউডার দিয়ে ফেসটাকে সেট করো। আমি এখানে ইউজ করছি বায়োটিকের একটা কম্প্যাক্ট পাউডার। এরপর আমি ফেসটাকে সেট করছি সেটিং স্প্রে দিয়ে, সেটা হচ্ছে গ্ল্যাম 21 এর একটা সেটিং স্প্রে। আর ফেসটাকে সেট করা কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ অনেকেরই মেকআপটা একটু সোয়েট হয়, বা অনেকেই আমাকে বলে বা অনেকেই কমেন্ট করে যে দিদি আমার মেকআপ করলে একদম মেকআপে ফেসে যায় না, বা আমার মুখটা অনেক সাদা হয়ে গেছে। সেটা এটাই কারণ, মেকআপ স্প্রে বা সেটিং স্প্রে দিয়ে সেট না করলে মুখটা কিন্তু সাদাই রয়ে যায়, আর সেটিং স্প্রে দিয়ে সেট করলে সেটা কিন্তু ফেসে কিছুক্ষণ বাদে সেট হয়ে যায়। তোমরা মেকআপ আর্টিস্টদের দেখবে যে ওরা কিন্তু মুখ যখন মেকআপ করে তখন মুখটা অনেকটাই সাদা লাগে, পরে কিন্তু একদম স্কিনে বসে যায়, কারণ সেটিং স্প্রে দিয়ে সেট করতে হয়। এরপর আমি স্টার্ট করছি আমার আই মেকআপ। সবার প্রথমে কিন্তু আমি আমার আইব্রোসটাকে ফিল করে নিচ্ছি, জাস্ট মানে হালকা ফিল করছি। আমার আইব্রোটা এমনিতেই অনেকটাই কালো আর অনেকটাই ডার্ক, সেজন্য আমি খুব ওভারঅল করি না। আমার সবাই বলে তোমার আইব্রোটা খুব সুন্দর, কিন্তু আমার এত ডার্ক আইব্রো একদমই ভালো লাগে না। যাই হোক, কিছু করার নেই, সবার আলাদা আলাদা চয়েস থাকে, সো আমারও সেটাই চয়েস। তো তারপরে কিন্তু আমি ইউজ করছি এখানে NYB এর একটা আই শ্যাডো প্যালেট। সেখান থেকে আমি একটা পিঙ্ক কাইন্ড অফ একটা নিউড শেড নিয়ে ওটাকে আমি আমার ট্রানজিশন শেড হিসেবে অ্যাপ্লাই করছি। তারপর আমি আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করছি ব্ল্যাক কাজল, যেটা কিনা ছিল প্লামের। আর
আর প্লাম এই কাজলটা কিন্তু আমার মোস্ট অফ দ্য ফেভারিট। একটু প্রাইসটা একটু হাই আছে কিন্তু খুব ভালো পিগমেন্টের আর ভীষণ ভালো, আমার ভীষণ ভালো লাগে। তারপর আমি একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে কাজলটার নিচে আমি ভালোভাবে স্মাচ করে নিচ্ছি যাতে পরে কাজলটা ছড়িয়ে না যায়। নেক্সট আমি একটা আইলাইনার নিচ্ছি যেটা কিনা এল18 ছিল, সেটা দিয়ে আমি একটা হালকা একটা লাইন ড্র করছি যাতে আইসটা একটু সুন্দর লাগে। তারপর আমি ইউজ করছি মাস্কারা, যেটা ছিল সুইস বিউটির। আর এই মাস্কারা কিন্তু ভীষণই ভালো। আর তোমরা যারা মাস্কারা অ্যাপ্লাই করো না তারা কিন্তু ঠিক এইভাবে মাস্কারাটা অ্যাপ্লাই করো, ভীষণই সুন্দর লাগবে। আইল্যাশ লাগানোর কোনো দরকার নেই, সিম্পলি মাস্কারা লাগালে চোখটা তোমার অনেক সুন্দর লাগবে। জাস্ট আয়নাটাকে নিচে রেখে চোখটা একটু উপরের দিকে টেনে তারপর মাস্কারাটা অ্যাপ্লাই করো। মানে আয়নাটাকে তোমাকে নিচে রাখতে হবে, সোজা না, তাহলে কিন্তু মাস্কারাটা একদম অনেক কিছু চোখে ঢুকে যায় মাস্কারা লাগাতে গিয়ে, সেটা কিন্তু আর হবে না। তো এইভাবে তোমরা ট্রাই করতে পারো, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। নেক্সট আমি অ্যাপ্লাই করছি লিপস্টিক, যেটা কিনা ছিল ব্লু হ্যাভেনের। আর এই লিপস্টিকের শেড নাম্বার আর সব কিছু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সাথে আমি স্ক্রিনেও দিয়ে দেবো। তারপর আমি ফুল লুকটা নিয়ে আসছি তোমাদের সাথে। সো হিয়ার ইজ মাই ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগে, লুকটা ভালো লাগলে আমাকে লাইক করো আর কমেন্ট করো আর অনেক 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 শেয়ার করো বন্ধু ফ্যামিলি সবার সাথে, যাতে এই ভিডিওটা সবাই দেখে অ্যান্ড সবারই যাতে ভালো লাগে। আই হোপ তোমাদের খুব 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 পছন্দ হবে। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি ঝটপট সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল বাটনটিকেও প্রেস করে নাও। তোমাদের যদি কোনো রিকমেন্ড থাকে যে কোনো কালারের শাড়ির সাথে করে দেখাতে একটা মেকআপ লুক, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে আর নতুন লুক নিয়ে।